সেই পুরীর যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বা নির্মাণ করেছিলেন তিনি হলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তো সেই ইন্দ্রদ্যুম্ন রাজা একমাত্র লক্ষ্য কি ভগবানের সেবা করেন, ভগবানের পূজা করেন এবং খুব স্নেহের সঙ্গে তিনি প্রজাগণকে পালন করেন, ভগবানকে ডাকেন। একদিন হয়েছে কি বাবা, রাজা ইন্দ্রদ্যুম্ন ঘুমিয়ে রয়েছে। যখন তিনি ঘুমিয়ে রয়েছেন, নিশির শেষে ঠিক ভোরের বেলা তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? না কে যেন তাকে চিৎকার করে করে ডেকে ডেকে বলছে, শোনো শোনো ইন্দ্রদ্যুম্ন রাজা, শোনো দিয়া বড় ইচ্ছা হয় আমার, বড় ইচ্ছা হয় আমার বড় ইচ্ছা হয় তোমার হাতে সেবা পেতে। আমি কোথায় আছি? না সেই নীলগিরি পর্বতের মধ্যে আছি। বিশ্বাবসু নামে এক ভক্ত, সে আমার সেবা দেয়। কিন্তু রাজন কি হয়েছে জানো? না কি হলো গো, তোমার ওই ভক্তি দেখে আমার মন প্রাণ ভরে উঠল। তাই কি হলো জানো? ও গো তোমার ভক্তি দেখি রহিতে না পারি, তোমার কত দেখি রহিতে না পারে। ও তোমার ভক্তি দেখি রহিতে না পারি, বলে তোমার হাতে সেবা পেতে বাসনা আমার, তোমার হাতে সেবা পেতে বাসনা হয় মারে। বলে আমার মনোবাসনা পূরণ করো, আমার মনোবাসনা পূরণ করো, আমার মনোবাসনা পূরণ করো, আমার মনোবাসনা পূরণ করো। তুমি মোরে সেবা করো, আমার মনোবাঞ্ছা পূরণ করো। তুমি মনে সেবা করো, মনোবাসনা পূরণ করো। বলে তুমি মোরে সেবা করো, মনোবাসনা পূরণ করো। তুমি মনে সেবা করো, বলে শোনো শোনো ওহে রাজ, তুমি মনে সেবা করো, বলে শোনো শোনো হে রাজো, তুমি মনে সেবা করো, বলে শোনো শোনো হে রাজো, বলে হরি হরি করো। শোনো শোনো হে রাজো, তুমি মনে সেবা করো। আমার মনোবাসনা পূরণ করো। এই স্বপ্নাদেশ যেমন নীলমাধব করলেন বাবা, হঠাৎ করে রাজা ইন্দ্রদ্যুম্ন চমকে উঠলেন। কে কে আমাকে এমন কথা বলে গেল? চারিদিকে চমকে উঠে চারিদিকে চাইছে, কই কেউ তো কোথাও নাই, কেউ তো কোথাও নাই। তবে কি আমি ভুল শুনলাম? তবে কি আমি ভুল শুনলাম? হঠাৎ করে বাবা তিনি যে ঘরটায় শয়ন করেছিলেন সেই ঘর হতে অতীব সুন্দর চন্দনের সৌগন্ধ ছড়াচ্ছে, ফুলের সৌরভ ছড়াচ্ছে। তিনি অনুভব করছেন, না না এ আমার মিথ্যে নয়, কেউ নিশ্চয়ই এসেছিল, নিশ্চয়ই আমার ভগবান আমার কাছে এসেই কথা বললেন।
কিন্তু আমি কোথায় পাবো নীলমাধবকে? কে সন্ধান দেবে তা? কিভাবে আমি তার সেবা করব? কিভাবে আমি তার পূজা করব? কিভাবে আমি নীলমাধবের সন্ধান পাব? স্ত্রী গুন্ডিচাকে ডাকলেন। গুন্ডিচা, আমি স্বপ্ন দেখেছি, স্বয়ং নীলমাধব আমাকে ডেকে ডেকে বলছে, রাজন আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার কাছে সেবা পেতে চাই, কিন্তু বলো বলো আমি কেমন করে আমি নীলমাধবের সন্ধান পাবো? কে বলতে পারে যে আমি কোথায় আমি আমার নীলমাধবকে পাবো? আহা, বসে বসে বাবা রাজা ইন্দ্রদম্ন শুধু কাঁদেন। কে আমাকে নীলমাধবের সন্ধান দেবে? কে আমাকে বলে দিতে পারবে যে কোথায় আমার নীলমাধব আছে? রাজা চারিদিকে ঢোল জারি করে দিলেন বাবা, তার রাজ্যে ঢোল জারি করে দিলেন যে আমার নীলমাধবের সন্ধান দিতে পারবে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রায় আমি তাকে দান করব। এই কথা শুনে 10 জন 20 জন 50 জন এসে হাজির হলো। নীলমাধবের সন্ধান দেবে তারা। আহা, কিন্তু হলো কি বাবা, তারা সবাই এবার আনন্দের সঙ্গে নীলমাধবের সন্ধান দেবে বলে এবার বাহির হলো। কেমন ভাবে? আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন, আনন্দিত মনে তারা করিল গমন। কত দেশে দেশান্তরে করিল ভ্রমণ, কত দেশান্তরে করিলেন ভ্রমণ, কত দেশে দেশান্তরে করিল ভ্রমণ, কত দেশ দেশান্তর ঘুরিল সন্ধানে পেল না, সন্ধানে পেল না, সন্ধান পেল না, সন্ধানে পেল না, নীল মাধবের সন্ধান পেল না, নীল মাধবের সন্ধান পেল না, নীল মাধবের সন্ধান পেল না। ওই নীল মাধবের কত দেশে ঘুরে এলো নিতাই গৌর হইল, ঘুরে গেল, নীল মাধবের, কত দেশে ঘুরে গেল, নীল মাধবের কত বসে ঘুরে গেল, সন্ধান পেল না, সন্ধান পেল না। রাজার সেই লোকজন কত দেশ দেশান্তর ঘুরে এলো বাবা, কেউ সন্ধান দিতে পারল না, কেউ পারল না। সবাই ফিরে এলেন মহারাজের কাছে। মহারাজ, আমরা অনেক দেশে ঘুরলাম, অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু আমরা আপনার নীলমাধবকে কোথাও খুঁজে পেলাম না। যখন এই কথা বলেছে বাবা, রাজা তখন বসে বসে ঠাকুর ঘরে বসে ভগবানের সামনে বসে কাঁদছে। দয়াময়, তুমি যদি আমার কাছে নাই আসবে তাহলে কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলে? কেন আমাকে বলেছিলে রাজন আমি তোমার কাছে যেতে চাই, আমি তোমার কাছে সেবা পেতে চাই? বলো বলো, তুমি আমাকে কেন আশা দিয়েছিলে? কেন তুমি আমাকে বলেছিলে? আহা, রাজা কাঁদছে আর বলছে, কেন দেখাইলে সুখের স্বপন, কেন দেখাইলে সুখের স্বপন, দেখাইলে করুণার আলো, কেন দেখাইলে সুখের স্বপন, দেখাইলে তুমি কেন দেখাইলে সুখের স্বপন, দেখাইলে করুণার আলো, কেন দেখাইলে তুমি সুখের স্বপন, কেন দেখাইলে সুখেরি আলো, দেখা
দাও ওহে চিকন কালো যদি মরে বেশে থাকো ভালো কেন দেখাইলে সুখের সপন দেখাইলে করুণার আলো কেন দেখাইলে সুখের সপন নিতাই গৌর হরি হরি বল হরি বল তুমি করুণার সালো আর কেন দেখাইলে সুখের সপন দেখাইলে করুণার আলো দেখাইলে করুণার আলো দেখা দাও দেখা দাও ও হে নীলমাধব নীলমাধব দেখা দাও নীলমাধব দেখা দাও তুমি যদি দেখাই না দেবে তাহলে আমাকে স্বপ্ন কেন দেখিয়েছিলে তুমি যদি দেখা না দেবে তুমি আমাকে কেন করুণার আলো দেখিয়েছিলে দেখা দাও নীলমাধব দেখা দাও দেখা দাও কোন পথে গেলে আমি তোমার দেখা পাবো বলে দাও নীলমাধব আমাকে বলে দাও আছাড় খেয়ে পড়ে পড়ে কাঁদছে রাজার লোকজন সবাই ছুটে এসেছে মহারাজ আমরা কেউ আপনার নীলমাধবের সন্ধান করতে পারলাম না আস্তে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মহাজন সিদ্ধান্ত দিলেন যে টাকা পয়সা গহনা গাটির লোভে যারা নীলমাধবকে খুঁজতে গিয়েছিলেন তারা কখনোই নীলমাধবের সন্ধান পাবেন না এর জন্য বাবা ভক্তির প্রয়োজন আছে ভালোবাসার প্রয়োজন আছে শাস্ত্র সিদ্ধান্ত দিলেন ভক্তি জামাডি কৃষ্ণ তার কৃষ্ণ তো সর্ব শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ কৃষ্ণ পুজিলে কিবা হয় নিতাই গৌর হরি বলছে ভক্তি না থাকলে কৃষ্ণ সেবা দিয়েই বা কি হবে দেওয়া না দেওয়া তো দুটোই সমান ভক্তি যার মধ্যে নাই বাবা সে কৃষ্ণ সেবা দিলেও কিছু হবে না না দিলেও কিছু হবে না সবার আগে ভক্তি চাই এই বাবা শাস্ত্র এখানে সিদ্ধান্ত দিচ্ছেন যে ওরা কোনোদিনই কৃষ্ণকে খুঁজে নীলমাধবকে খুঁজে পাবে না কারণ ওদের মধ্যে ভক্তিটা নাই বলে এমতো সময় দেবার্ষী নারদ এসেছেন ইন্দ্রদম্ন রাজার কাছে মহারাজ আপনার ওই নীলমাধবের সন্ধান একজন দিতে পারেন তিনি কে না তিনি হচ্ছেন বিদ্যাবতী বিদ্যাবতী যেই না এসেছেন রাজা ইন্দ্রদম্ন বলছেন তুমি পারবে বললে মহারাজ পারবো কিনা জানি না তবে চেষ্টা করব বিদ্যাবতী বলছে চেষ্টা করব মহারাজ বলছে তুমি যদি আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারো তুমি যাহা চাইবে আমি তাই দেব তোমাকে বিদ্যাবতী বলছে মহারাজ আমার বেশি কিছু লাগবে না আমার কিছুই লাগবে না আমি যদি নীলমাধবের সন্ধান এনে দিতে পারি সেটা তো আমারও পরম সৌভাগ্য বলছে কেন তোমার কিছু লাগবে না এখানে তোমার স্বার্থ কি বলছে মহারাজ এখানে স্বার্থ আছে
স্বার্থ ছাড়া কেউ এক পাও চলে না বাবা। বলছে এখানে আমার স্বার্থ আছে। বলে স্বার্থটা কি? বলছে মহারাজ একটা ছোট্ট উপমা দিয়ে শুনুন। এক জমিদার তার বাগান বাড়িতে সুন্দর করে ফুলের গাছ বসিয়েছে, একজন মালি নিযুক্ত করেছে। মালিকে বলেছে, মালি বাগানে সবার আগে ফুল ফুটলে আমাকে গিয়ে সংবাদ দিবি, সবার আগে যে ফুলটা ফুটবে সেটা এসে সবার আগে আমি দেখব। এই জায়গাটা লক্ষ্য করবেন, সবার আগে ফুলটা দেখব আমি। রাজা বলছে কাকে? মালিকে বলছে। মালি তখন বলছে বেশ মহারাজ তাই হবে। তাহলে স্বার্থটা কোথায় বাবা লক্ষ্য করুন। বলছে বাগানে যখন ফুল ফুটলো, মালি দর্শন করলো ফুল ফুটেছে, গিয়ে ছুটতে ছুটতে গিয়ে মহারাজকে সংবাদ দিলেন, মহারাজ আপনার বাগানে একটা সুন্দর ফুল ফুটেছে। এখন মহারাজ এই সংবাদ পেয়ে ছুটতে 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 এসে দেখছে কি ঠিক তাই, বাগানে সুন্দর একটা গাছে সুন্দর একটা ফুল ফুটেছে। আচ্ছা বাবা বলুন দেখি, ফুলটা আগে কে দর্শন করলো, মালিক না মালি? জোরে বলুন। মালিক? মালি। বাহ, হরি হরি বল। সবার আগে দর্শন করেছে কে? মালি। সে যদি না দেখলেন তাহলে মহারাজকে গিয়ে সংবাদটা দিলেন কেমন করে? আগে দেখলেন তবে তো গিয়ে সংবাদ দিচ্ছে। তাহলে সবার আগে দর্শন করছেন মালি। সে সারা বছর ধরে এত কষ্ট করে গাছ রোপণ করছে, জল দিচ্ছে, গাছ ছাঁটছে, যত্ন করছে। সবার আগে সে যখন দেখলো যে আমার হাতের এই গাছটি সুন্দর করে ফুল হয়েছে বা ফল হয়েছে, তার যে আনন্দ বাবা, আমি পেরেছি ফুল ফোটাতে, তার যে আনন্দ। বিদ্যাবতী বলছে মহারাজ আমার স্বার্থ এই জায়গায়। আপনি তো নীলমাধবকে দর্শন করবেনই, কিন্তু মহারাজ একবার ভালো করে ভেবে দেখুন, আপনার নীলমাধবের সন্ধান যদি আমি এনে দিতে পারি তাহলে সবার আগে আমি হেরব। হরি হরি বল, হরি বল। আমি হেরব ওগো মহারাজ, আমি সবার আগে আমি হেরিব। বলে ওই নীলমাধবের যদি দেখা পাওয়াই, বলে সবার আগে আমি হেরব। ওই নীলমাধবের যদি দেখা পাই, সবার আগে আমি হেরব। তাহলে আমার স্বার্থ কোথায় বাবা? স্বার্থটা হচ্ছে আমার এই জায়গায়, আপনি দর্শন করবার আগে আমি দর্শন করব। আমার এই মানব জন্মটা ধন্য হয়ে যাবে, আমার নয়ন যুগল ধন্য হয়ে যাবে মহারাজ। বিদ্যাপতি মহারাজের কাছ থেকে এবার বিদায় নিয়ে চলে যাচ্ছে, নীলমাধবের সন্ধান করতে যাচ্ছে। আর বদনে কি বলছে জানো? কি বলছে? দরনা দরনা কেশব মাধব হে গিরিধারী, গোপী জনমাল্লভ কৃষ্ণ মুরারে, কৃষ্ণ মুরারে কেশব মাধব হে গিরিধারী, গোপী জন বাল্লভ কৃষ্ণ মুরারে, কৃষ্ণ মুরারে, কৃষ্ণ মুরারে। কেশব উলুধ্বনি নিতাই
নীলমাধব তুমি দেখা দাও, কোথায় কোথায় নীলমাধব তুমি দেখা দাও, আমি তো পথ চিনি না, আমাকে তুমি নিয়ে চলো, কোন দিকে যাব আমি? নীলমাধব, নীলমাধব। চলে যাচ্ছে কত জঙ্গল, কত নদ নদী, কত রাস্তা পারাপার হয়ে চলে যাচ্ছে, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীর পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, বিদ্যাপতি আর চলতে পারছে না, আর চলতে পারছে না। ঠাকুর, ঠাকুর বলো না কোন পথে গেলে আমি তোমার সন্ধান পাবো, আমাকে তুমি হাতে ধরে নিয়ে চলো। আহা, বিদ্যাপতি বলছে ঠাকুর তুমি আমাকে হাতে ধরে নিয়ে চলো, আমায় হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমায় হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমায় হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। নিতাই গৌর হরি হরি। চলো সখা, আমি যে পথ চিনি না, আমি তোমার পর কোটি নির্ভর, আমি তোমার পর কোটি ও হে মাধব,
আমি তোমার উপর করি নির্ভর। একবার দেখা দাও, একবার দেখা দাও, আমায় হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চেনে না। হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চেনে না। হাতে ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চেনে না। নীলমাধব, আর চলতে পারছি না, শরীর ক্লান্ত পরিশ্রান্ত, আর পারি না, কত ক্ষুধার জ্বালা, কত তৃষ্ণা। দেখা দাও নীলমাধব, দেখা দাও, দেখা দাও, দেখা দেবে না নীলমাধব? তুমি কি সত্যি আমাকে দেখা দেবে না? হ্যাঁ বাবা, যখন জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করছে বিদ্যাপতি, ওমা লক্ষ্য করছে বিদ্যাপতি, ওই দূরে, ওই দূরে যেন মনে হচ্ছে একটা আলোর শিখা যেন দেখা যাচ্ছে। ওই তো যেন মনে হচ্ছে একটা আলোর শিখা দেখা যাচ্ছে, যেন মনে হচ্ছে ওটাতে কেউ সলতে সাজিয়েছে। আবার এটাও মনে হচ্ছে সলতেতে কেউ তেলও দিয়েছে। আবার তেল দেওয়ার পরে যেন মনে হচ্ছে কেউ আগুনটাও জ্বালিয়েছে। না হলে ওই আলোর শিখাটা কোথা থেকে আসবে? না না না, এ শুধু আলো নয় বাবা, এই আলোটা শুধু আলো নয়, কিন্তু এটা হচ্ছে আশার আলো। পথ দেখাচ্ছে নীলমাধব, আমাকে পথ দেখাচ্ছে নীলমাধব। নীলমাধব, তুমি আমাকে পথ দেখিয়েছো। তোমার কত করুণা, তোমার কত দয়া। ভক্ত যদি তোমাকে সেইভাবে ভালোবাসে, কোনো ভক্ত যদি তোমাকে ডাকে, তুমি ভক্তের ডাকে সাড়া না দিয়ে কি থাকতে পারো? তাই তো তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু হরি, আমাকে যেতে হবে ওখানে, ওই যে আলোটা জ্বলছে, আমাকে যেতে হবে ওইখানে। ছুটতে ছুটতে বিদ্যাপতি নীলমাধব বলে ছুটতে 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 যখন এসে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি মা, তখন দেখছে কতগুলো ছোট্ট ছোট্ট কুঠি। বা এই ছোট্ট ছোট্ট কুঠিরগুলো কাঁদে। একটা সরোবরের ধারে কিছু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা খেলা খেলছে বাবা। বিদ্যাপতি গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এ তো মনে হচ্ছে শবরদের ঘর, এটা তো মনে হচ্ছে শবরদের ঘর। ওই যে ছেলেগুলো খেলা করছে, তার মধ্যে একটা রমণী বাবা, তার চোখটা বেঁধে দেওয়া হয়েছে, তার চোখটা বেঁধে দেওয়া হয়েছে। তারা কি খেলছে না কানামাছি খেলছে। তার মধ্যে একটা রমণী চোখ ভালো করে সুন্দর করে বেঁধে দিয়েছে, আর সব খেলা করছে। কি খেলা জানো? এই সবাই রেডি তো? হ্যাঁ, এবার কিন্তু ধরবো। বিদ্যাপতি বাবা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর একজন রমণী, তার চোখ বেঁধে দেওয়া হয়েছে। তারা কি খেলা খেলছে? কানামাছি খেলা। কেমন ভাবে খেলছে জানো? কানামাছি ভ ভ যাকে পাবি তাকে ছ, 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 মাছি ভ ভ যাকে পাবি তাকে ছ, কানামাছি ভ ভ যাকে পাবি তাকে ছ, কানামাছি ভ ভ যাকে পাবি তাকে ছ। এইভাবে খেলা খেলতে খেলতে
খেলতে খেলতে খেলতে সেই মেয়েটা একেবারে পুকুরের জলে পড়তে যাবে, আর এমতো সময় বিদ্যাবতী এসে সেই রমণীটাকে জড়িয়ে ধরেছে। বাবা যেই না সেই রমণীটাকে জড়িয়ে ধরেছে, আরো যারা শিশুগণ ছিল সবাই তখন ঘেরি বেরি হয়ে বিদ্যাপতিকে জড়িয়ে ধরেছে। এই তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছ, তোমার এত বড় স্পর্ধা, এই কে কোথায় আছিস, সর্দারকে খবর দে। সেই মেয়েটা হচ্ছে বাবা বিশ্বাবসুর কন্যা ললিতা। সে পুকুরে জলে পড়তে যাবে, আর এমতো সময় বিদ্যাবতী দেখে তাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। বিশ্বাবসু সঙ্গে সঙ্গে এসেছে। কি হয়েছে, এত গোল কিসের? এই যে সর্দার, এই যে এই যে এই যে এই যে এই লোকটা আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে, আমাদের মেয়ের সম্মানহানি করেছে। সর্দার তা কেন করবে, ওকে শাস্তি দিন। বিশ্বাবসু এখন বিদ্যাবতীকে বলছে, কে তুমি, কেন এখানে এসেছো? বিদ্যাবতী নিজের পরিচয় দিলেন। তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো, সম্মানহানি হয়েছে, হয় তোমার প্রাণ চলে যাবে, তোমার প্রাণদণ্ড দেওয়া হবে, আর না হলে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার কন্যাকে বিবাহ করে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে হবে। রাজি? বিদ্যাবতী বলছে, আমি তো ইচ্ছে করে ধরিনি, আপনার কন্যা খেলছিল, খেলতে খেলতে পুকুরের জলে পড়ে যাচ্ছিল, সে তো পড়ে গেলে তার প্রাণ চলে যেতে পারতো, আমি তো শুধুমাত্র তাকে রক্ষা করবার চেষ্টা করেছি, আমি তো ইচ্ছে করে তার গায়ে হাত দেইনি। বলে সে যাই হোক, তোমার কথা আমরা কেউ মানছি না, তুমি আমার কন্যার গায়ে যখন হাত দিয়েছো, হয় তোমার প্রাণদণ্ড দিতে হবে, আর না হলে আমার কন্যাকে বিবাহ করতে হবে। বলো তুমি কি বলছো? বিদ্যাবতী দেখলেন আর তো কোনো উপায় নাই, তাই সেদিন বিদ্যাবতীর সঙ্গে বিশ্বাবসুর কন্যা ললিতার বিবাহ দেওয়া হলো। বাবা বিবাহের পরে ললিতাকে সঙ্গে নিয়ে বিদ্যাবতী সেই শবরদের সঙ্গেই কিন্তু থাকতে শুরু করলেন। এদিকে হলো কি বাবা, প্রতিদিন বিশ্বাবসু ভোরবেলা বেরিয়ে যায়, একেবারে ব্রহ্ম মুহূর্তে বেরিয়ে যায়, সেই রাত্রিবেলায় ঘর আসে। আর সেই বিশ্বাবসু যখন রাত্রিবেলায় ঘর আসে, তখন না তার গা থেকে একটা যেন চন্দনের সৌরভ ছড়ায়। বিদ্যাবতী একদিন তার স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করছেন, ললিতা তোমার পিতা প্রতিদিন কোথায় যায়? ললিতা বলছেন, স্বামী আমার পিতা প্রতিদিন শিকার করতে যায়, পশু শিকার করা যাদের কাজ, পশু শিকার করতে যায়। কিন্তু ললিতা তোমার বাবা শিকার করতে যায়, তার গায়ে আমি কোনো রক্তের চিহ্ন দেখি না, গায়ে দুর্গন্ধ হবার কথা, গায়ে কোনো দুর্গন্ধ দেখি না, শুধুমাত্র সৌগন্ধ ছড়ায়। আমার হাতে দেখি ফুল ফল মানে প্রসাদ সামগ্রী নিয়ে ঘরে আসে। সত্যি করে বলো তো ললিতা, তোমার বাবা কোথায় যায় প্রতিদিন? বাবা যতই হোক স্বামী তো। ললিতা স্বামীর কাছে ধরা পড়ে গেছে, আর মিথ্যে বলতে পারছে না। বলো না ললিতা, আমি তো তোমার স্বামী, আমার কাছে মিথ্যে বলো না ললিতা, আমার যে বড় জানতে ইচ্ছা। বলো না, বলো না তোমার পিতা প্রতিদিন কোথায় যায়? ললিতা তুমি যতক্ষণ না আমাকে বলবে যে তোমার পিতা প্রতিদিন কোথায় যায়, আজ থেকে আমি তোমার হাতে জলগ্রহণ পর্যন্ত করব না। একদিন চলে গেল মা, বিদ্যাবতী উপবাসী। ললিতা জল নিয়ে আসে, ললিতার হাতে জল গ্রহণ করে না, সেবার সামগ্রী নিয়ে আসে, সেবা করে না। 2 দিন চলে গেল অনাহারে, 3 দিন চলে গেল অনাহারে, জল পর্যন্ত সেবা করে না। ললিতা মনে মনে চিন্তা করল, স্বামী আমার জল গ্রহণ করছেন না,
না না, এ তো আমি স্বামীর প্রতি অন্যায় করছি, এ তো অবিচার করছি, এ তো আমার ধর্ম নাশ হচ্ছে, আমি তো তার সহধর্মিনী। তাহলে স্বামী যে পথটা অবলম্বন করবে মা, প্রকৃত যারা সহধর্মিনী হবে তারা স্বামীর যে পথটা অবলম্বন করবে সেই পথে স্বামীকে এগিয়ে দেওয়াই হচ্ছে প্রকৃত স্ত্রীর কাজ, তাই না? তবে এই জায়গায় বাবাদেরও ভাবতে হবে যে পথটা যেন অবশ্যই সুপথ হয়, পথটা যেন কুপথ না হয়, তাই না? এখন সহধর্মিনী মানে ধর্মে সহায়তা করতে বলেছে বাবা, সহধর্মিনী ধর্মে সহায়তা করতে বলেছে। জগতে দেখবেন বাবা অনেক ঘরে আছে আমার মায়েরা কৃষ্ণ ভক্ত, কিন্তু সেই বাড়ির বাবা কৃষ্ণ ভক্ত নয়। মায়েদের এমন ক্ষমতা আছে তার স্বামী যদি কৃষ্ণ বহির্মুখী হয় সেখান থেকে স্বামীকে কৃষ্ণ অন্তর্মুখী করে দিতে পারে, এটা নারীর ক্ষমতা আছে। কিন্তু বাবা যদি কারোর বাড়িতে বাবারা কৃষ্ণ ভক্ত হয় আর মায়েরা যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে কপালে অতীব দুঃখ আছে। ধরে নিন সেই বাবা কীর্তন শুনতে আসবে বলে আসছে আর মা জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ, বলে একটু কীর্তন শুনে আসি। এই যাওয়াচ্ছি তোমাকে কীর্তন শুনতে, যাওয়াচ্ছি, তুমি এই মুখ হবে আর আমিও লটা কম্বল গুটিয়ে নিয়ে ওই মুখ বাপের বাড়ি চলে যাব, যাও তো দেখি কীর্তন শুনতে। সেই বাড়ির বাবা চিন্তা করলে বাবা দরকার নাই, অশান্তি করে লাভ নাই, বাড়ির ওই ভদ্রমহিলাকে শান্ত রাখাই আমার কাজ, দরকার নাই কীর্তন শুনতে যাওয়ার। এখন লটা কম্বল গুটিয়ে নিয়ে যদি বাপের বাড়ি চলে যায় তাহলে আমাকে ভাত জল করে দেবে কে? বলি মা মরে গেলে মা পাবো, বউ মরে গেলে বউ পাওয়া যাবে। হরি হরি বল। বাবা দরকার নাই, বউ যদি বাপের বাড়ি চলে যায়, হ্যাঁ, আর আমার কীর্তন শুনতে গিয়ে লাভ নাই। হ্যাঁ শোনো শোনো, তুমি রাগ করো না, তুমি রাগ করো না, আমি কীর্তন শুনতে যাব না। তুমি রাগ করো না, বাপের বাড়ি চলে যাও না, আমি কীর্তন শুনতে যাব না। বাবা হয়ে গেল। কিন্তু সেই বাড়ির রমণী যদি কৃষ্ণ ভক্ত হন, ওই জন্য সংসারে বলছে রমণীকে রমণীর মতো হতে হবে, মানে নারীকে নারীর মতোই হতে হবে। নারী যদি আনারী হয়ে যায় তাহলে সেই সংসার টিকিয়ে রাখা খুব মুশকিল, সংসার একবারে রসাতলে চলে যায়। তবে একটা কথা আছে না বাবা প্রবাদে, যে সংসার সুখের হয় রমণীর গুণে। আর তারপরের লাইনটা জানো বাবারা কি বলে? কি বলে বলো? সংসারে সুখের হয় রমণীর গুণে। তারপরের লাইনটা কি বলো? কে বলতে পারবে? হাত তোলো। সংসারে সুখের হয় রমণীর গুণে, সংসারে সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা সংসারে সুখ, হ্যাঁ ওই তো বাবা বলছে, ও গো গুণবানে পতি যদি থাকে তার সনে। হরি হরি বল। পতি যদি থাকে তার সনে, গুণবানে পতি যদি থাকে তার সনে, গুণবানে পতি যদি থাকে তার সনে। এবার ধরে নাও মায়েদের সম্বন্ধে বললাম, মায়েদের তো এবার রাগ হচ্ছে। মা বলতে, মায়েরা মনে মনে চিন্তা করছে নিজে মেয়ে হয়ে মেয়েদের নামে বদনাম করছে। তা নয়, এই দেখো সংসার সুখের হয় রমণীর গুণে। পরের লাইনটা বলছে গুণবান পতি যদি থাকে তার সনে। বলে সংসারে মেয়েরা শুধু ভালো হলে হবে না, সেই বাড়ির পুরুষটাকেও ভালো হতে হবে। 50 টাকা রোজগার করছে আর 10 টাকা বউয়ের হাতে দিচ্ছে, আর 40 টাকা নিয়ে চলে যাচ্ছে কোথায়? যেখানে জুয়ার ঠেক, যেখানে মদের ঠেক, বন্ধু বান্ধব করে 40 টাকা ফুটিয়ে দিয়ে চলে আসছে। যে রাত্রেবেলায় দরজা খোল, দরজা খোল। হরি বল। বাবা মাঝ রাতে এসে যদি এমনটা করে তাহলে সেই সংসার কি আর সুখের সংসার হয় বাবা? সেই সংসার কি আর সুখের সংসার হয় মা?
সেই বাড়ির মা 10 টাকা দিয়ে সারা মাস সংসার চালাচ্ছে, আবার কোনো রকমে ফ্যান ভাত, নুন ভাত, আলু সিদ্ধ ভাত খেয়ে 2 টাকা বাঁচানোর চেষ্টা করছে, আর সে 40 টাকা নিয়ে বাইরে মদের থেকে জুয়ার থেকে বন্ধু বান্ধব করে গায়ে হাওয়া লাগিয়ে বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেই সংসারে কি সুখের সংসার হয়? বলে সংসার তখনই সুখের হয় যখন স্বামী স্ত্রীর 2 মন এক মন হয়। একে মনে যখন হয় তখন সেই সংসার হয় সুখের সংসার। হরি বল, হরি বল, হরি। তাহলে স্বামী যা বলবে পত্নীকে শুনতে হবে, আবার পত্নী যদি কোনো উপদেশ দেয় তাহলে স্বামীকে শুনতে হবে। দুটো মনের যদি এক মন থাকে, দুটো মন যদি অ্যাডজাস্ট থাকে, তবে গিয়ে সংসারটা সুখের সংসারে পরিণত হয়। এখন ললিতা মনে মনে চিন্তা করছে, আমি স্ত্রী, স্বামী আমার 3 দিন অনাহারে অনিদ্রায় কাটিয়ে দিল, না না, আমি স্বামীর কষ্ট আর সইতে পারছি না। স্বামীর কাছে ধীরে ধীরে গিয়ে বলছে, স্বামী, চরণটা ধরেছে, স্বামী গো, আমি তোমাকে বলবো আমার পিতা কোথায় যায়। বলো ললিতা, বলো না তোমার পিতা কোথায় যায়। ললিতা তখন স্বামী কি বলছে, স্বামী, আমার পিতা প্রতিটা দিন ওই নীলগিরি পর্বতে নীল মাধব আছেন, সেই নীল মাধবীর সেবা পূজা করতে প্রতিদিন আমার পিতা বাহির হয়ে যায়। কি বললে, কি বললে, কি বললে ললিতা? আবার বলো ললিতা, ললিতা তুমি আবার বলো, তোমার পিতা নীল মাধবকে সেবা দিতে যায়। ললিতা বিদ্যাবতী উচ্চ ঈশ্বরে গাইতে লাগলো। কি গাইলো জানো? ওগো অগতের গতি তুমি, ওগো দয়াময়, ওগো দয়াময়, জগতের গতি হরি হরি ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো তোমার করুণার ধারা অবিরত বয়, অবিরত বয়, তোমার করুণা ভাষা অবিরত অবিরত নীলমাধব তুমি বড় করুণাময়, তুমি বড় দয়াময় নীলমাধব। ও ললিতা, ললিতা তোমার বাবাকে বলে আমাকে একবার নীলমাধবের সন্ধান, একবার নীলমাধবকে আমাকে দেখাতে বলো ললিতা। তুমি যা বলবে আমি তাই করব। একবার তোমার পিতাকে বলে একবার তুমি আমাকে নীলমাধবকে দেখাতে বলো। কিন্তু স্বামী, আমার পিতা নীলমাধবকে তোমাকে দেখাবে না। বলেই দেখো না, তুমি তো তার একমাত্র কন্যা, তুমি বললে দেখাতে পারে। একদিন রাত্রিবেলায় বিশ্বা বসু ফিরে এসেছে, আর ললিতা বাবার কাছে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে গিয়েছে। বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। দেখো মা, এদিকে লক্ষ্য দাও। কখনো যদি কোনো কার্য সিদ্ধি করতে হয়, ভালোবাসা দিয়ে বললে কিন্তু সব কাজ দেখবে সফল হয়, কিন্তু অহংকার দিয়ে মেজাজ দিয়ে কোনো কাজ কিন্তু কাউকে করানো যায় না। এই জগতে মানুষ তো দূরের চাই, ভগবান পর্যন্ত ভালোবাসার বশ। আমরা মানুষ তো দূরের চাই, ভগবান ভালোবাসার বশ। তাহলে মানুষকে যদি ভালোবাসা দেওয়া হয় বাবা, তাহলে মানুষ কি কোনো কাজ করবে না? করতে বাধ্য। ভালোবাসাতে সবাই বশ হয়। তুমি বনের একটা বাঘকে তুমি কিছুদিন রাখো, যারা বাঘ দেখবে রাখে বনের মধ্যে, তারা ভালোবাসা দিয়ে কত সুন্দর করে বনের বাঘকে পর্যন্ত বশ করে দিচ্ছে বাবা। বনের পশু, তাকেও তুমি ভালোবাসা দাও, সে তোমার বশ হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে দেখবেন আমরা কুকুর পুষি, দেশি কুকুর বলুন বিদেশি কুকুর বলুন, আমরা পুষি, দেখবেন আমাদের ভালোবাসায় বশ হয়ে যায়। তাহলে ভালোবাসার জয় সর্বত্র, ভালোবেসে সবাইকে জয় করা যায়, কিন্তু মেজাজ অহংকার দিয়ে কাউকে বাবা জয় করা যায় না। দেখো ললিতা মনে মনে চিন্তা করলো, বাবাকে কাকুতি মিনতি করে বলতে হবে। তাই ললিতা কি করলো জানো? গুটি গুটি পায়ে বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছে।
বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, বাবা, ও বাবা, আজ আমি তোমার কাছে বড় আশা করে এসেছি। আহা, কি রে মা, কি হয়েছে তোর আজকে? আজকে আমার কাছে তুই কি কিছু বলবি, কিছু চাইবি? কি হয়েছে? বাবা, আমি তো তোমার মেয়ে। শুনেছি মা বাবার কাছে সন্তান তুল্য আর কিচ্ছু হয় না। আমি তোমার কাছে আজ একটা জিনিস চাইবো বাবা, তুমি আমাকে দেবে? কি চাস বল না, তোর কি ইচ্ছা মা, বল বল আমার কাছে বল। দেখবেন মায়েরা, বাবারা একটু মেয়ে ভক্ত বেশি হয়, হয় না? আর মায়েরা একটু ছেলে ভক্ত হয় বেশি। মেয়েরা বাবা ভক্ত হয় বেশি, আর ছেলেরা একটু মা ভক্ত হয় বেশি। তা ললিতা যেমন বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বাবার বুকে মাথাটা রেখেছে। অনুভব করতে হবে বাবা, এদিকে মন দেবে। কীর্তনটা হচ্ছে অনুভবের বিষয়, অনুভব না করলে তুমি কীর্তন বুঝতে পারবে না। ভাবটা কেমন, বাবা আর মেয়ে, এত বড় কথাটা যে নীলমাধবকে বিশ্বাবসু কাউকে দেখায় নাই, একা নীলমাধবের সেবা দেয়, একা পূজা দেয়, তার মেয়ে ললিতাকেও পর্যন্ত এখনো দর্শন করায় নাই সেই নীলমাধবকে, তাহলে জামাইকে দর্শন করাবে? অনুভব করতে হবে। তাহলে কতটা কাকুতি, কতটা মিনতি করে আজকে ললিতা বাবাকে রাজি করাচ্ছে, বাবাকে জড়িয়ে ধরে বাবার বুকে মাথাটা রেখেছে। অনুভব করো বাবা, বাবা, আমি ছোট থেকে তোমার কাছে যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছ। আমি তো তোমার কাছে কোনোদিন কোনো অন্যায় আবদার করিনি, বলো বাবা। আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি বলো আমাকে ফিরিয়ে দেবে না। একাধারে স্বামীর ভালোবাসা, ললিতা কি করবে বুঝতে পারছে না। স্বামীকে সে বলে দিয়েছে বাবা নীলমাধবের সেবা দিতে যায়। এখন স্বামী ললিতাকে বলেছে, ললিতা যেভাবে হোক তোমার বাবাকে অন্তত একবার হলো আমাকে নীলমাধবকে দর্শন করাতে বলো। স্বামী 3 দিন ধরে অনাহারে অনিদ্রায় কাটাচ্ছে, এমনকি জল পর্যন্ত খায় নাই। তাহলে মা গো, মেয়েদের কাছে তার সব থেকে প্রিয় বস্তু আশার আলো তার স্বামী। তাহলে স্বামী যদি 3 দিন ধরে না খেয়ে থাকে, বলো তো মা, খেতে পারবে? খেতে পারবে না। ললিতার বুকটা ফেটে যাচ্ছে। স্বামী 3 দিন ধরে আহার করে নাই, নিদ্রা যায় নাই, জলগ্রহণ পর্যন্ত করে নাই। প্রতিজ্ঞা করেছে যতক্ষণ না নীলমাধবকে সে দেখবে ততক্ষণ সে জলগ্রহণ করবে না। ললিতার এখন মধ্যেখান থেকে বড় বিপদ হয়ে গেছে। বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। বাবা বলো তুমি আমাকে ফিরিয়ে দেবে না? বল না মা, তুই কি চাস বল না। তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও যে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। আহা, পিতা আমার সন্তানের মাথায় হাত রেখে বলছে, সন্তানের স্নেহতে ভালোবাসাতে পিতা ভুলে গেল। একটু বিচার করে দেখলো না, একটু ভাবলো না যে মেয়ে আমার কি চাইতে পারে। এই জায়গাটা তখন বাবার আর ভাবার কোনো জায়গা ছিল না। মানে সন্তান স্নেহ, সন্তান স্নেহ, বাবার আর ভাবার কোনো জায়গা নাই। মেয়ে যেমন বুকে মাথাটা রেখে জড়িয়ে ধরেছে, বাবা সব ভুলে গেছে। আহা মারে, কতদিন তুই আমাকে জড়িয়ে ধরিস না, এইভাবে তুই আমাকে কতদিন জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকিস না। আর কতদিন আমিও তোকে জড়িয়ে ধরি না। বাবা তুমি আমার মাথায় কথা দাও, হাত দিয়ে প্রতিজ্ঞা করো আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। ললিতা তুই কাঁদছিস কেন, বল না তুই কি চাস? বাবা তোমার জামাইয়ের বড় ইচ্ছা,
সে একবার তোমার ওই নীল মাধবকে সে দর্শন করবে। না না ললিতা, না, নীল মাধব আমার একা, আমি নীল মাধবকে কাউকে দেখাবো না। তুই এমন কথা আমাকে বলিস না ললিতা, তুই আমার একমাত্র মেয়ে, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, কিন্তু এমন কথা বলিস না ললিতা। বাবা গো, আজকে তোমার জামাই 3 দিন হয়ে গেল, সে অনাহারে অনিদ্রায় জলগ্রহণ পর্যন্ত করেনি। তুমি তো বাবা, তোমার জামাই প্রতিজ্ঞা করেছে সে যতক্ষণ না নীল মাধবকে দেখবে ততক্ষণ সে জলগ্রহণ করবে না। বলো তো বাবা, তোমার কাছে তোমার নীল মাধব আগে না তোমার মেয়ের কপালের সিঁদুরটা আগে? বলো না বাবা, তোমার জামাই যদি মরে যায়, আমি যদি বিধবা হয়ে যাই, তোমার কি ভালো লাগবে? আমার পরনে সাদা থান, আমার কপালে সিঁদুর থাকবে না, আমার হাতে শাখা থাকবে না, আমি বিধবার বেশি তোমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবো, তোমার কি খুব ভালো লাগবে বাবা? পিতা চিন্তা করলো, তাই তো বেশ। ললিতা, আমি নিয়ে যাব বিদ্যাপতিকে নীলমাধব দর্শনে, কিন্তু আমার একটা কথা আছে, যে রাস্তা দিয়ে নিয়ে যাব চোখ বেঁধে নিয়ে যাব, সেখানে গিয়ে চোখ খুলে দেব, নীলমাধবকে দর্শন করে নেবে, আবার চোখ বেঁধে ঘরে নিয়ে আসব। বিদ্যাপতি বললেন, তাতেই আমি রাজি। স্বামী স্ত্রী দুজনে যুক্তি করলেন, ললিতা, তোমার পিতা যখন আমার চোখটা বেঁধে দিয়ে নিয়ে যাবে, আমার হাতে তুমি কিছু সর্ষে দেবে, সর্ষে। তোমার পিতা যে পথ দিয়ে নিয়ে যাবে, আমি সেই পথ দিয়ে সারা রাস্তায় সর্ষে ছড়াতে ছড়াতে যাব। স্বামী স্ত্রী যুক্তি করলো। তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন ভালোবাসা দেখো মা, পিতা এখানে পর হয়ে গেল, স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন ভালোবাসা বলে, 1 জন্মের নয় 7 জন্মের বন্ধন, নিতাই গৌর হরি হরি বল। এবার দেখো বিদ্যাপতি চোখটা বেঁধে দিয়েছে, চোখটা বেঁধে দিয়ে ললিতা হাতে কিছু সর্ষে দিয়ে দিয়েছে, আর যেদিকে পথ দিয়ে নিয়ে যাচ্ছে আজকে বিদ্যাপতি সর্ষেগুলো ছড়াতে 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 সেই নীলগিরি পর্বতে গিয়ে হাজির হয়েছে। নীলমাধব, ধন্য আমার জনম, ধন্য আমার নয়ন। আহা, যে মানুষটা তোমাকে দর্শন করবে বলে আকুল হয়ে বসে আছে, তার কত বড় ভাগ্য, আর তার ভাগ্য ফলে আজ আমি তোমাকে দর্শন পেয়েছি। নীলমাধব, নীলমাধব, নীলমাধব। বিদ্যাপতি কাঁদতে কাঁদতে চরণে লুটিয়ে পড়লেন। নীলমাধবকে দর্শন করা হয়ে গেল, আবার চোখ দুটো বেঁধে দিয়ে ঘরে ফিরিয়ে দিয়ে গেলেন। আজকে বিশ্বাস নীলমাধবের চরণে পড়ে পড়ে কাঁদছে, মাধব, মাধব, তুমি শুধু আমার একা, তুমি শুধু আমার একা। আমি 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 তোমাকে আমি তোমাকে কারোর কাছে যেতে দেব না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি শুধু আমার একার নীলমাধব, তুমি শুধু আমার একার নীলমাধব, তুমি শুধু আমার একার নীলমাধব। যেই না বিশ্বাস চরণে পড়ে পড়ে নীলমাধব নীলমাধব বলে কাঁদছি, তার মনে পড়ে গেল সেই পূর্ব জন্মের কথা, সেই পূর্ব জন্মের কথা। এবার বাবা ফিরে আসে বিশ্বাবসু, একজন সবর জাতি হয়ে সে কি এমন পূর্ণ করেছিল যে স্বয়ং ভগবান তার কাছে সেবা নিচ্ছেন। তাই গৌর হরি হরি বল। বলে এই বিশ্বাবসু কে ছিল? এই কথা শুনতে গেলে চলুন ত্রেতা যুগে একটু রাম অবতারে ফিরে যাই আমরা। ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয়েছিল, কথা আপনারা সবাই জানেন, তাই না? যখন সীতা হরণ হয়েছিল, সীতা হরণ হয়ে যাওয়ার পরে রামচন্দ্র কিছু কিছু ভক্তকে দায়িত্ব দিয়েছিল যে সীতাকে উদ্ধার করবার জন্য। এদিকে দেখো
বালি রামচন্দ্রের হাতে প্রাণ গিয়েছিল। বালি যখন রামচন্দ্রের হাতে যখন প্রাণ ত্যাগ করেছিল, তখন বালি পুত্র অঙ্গদ সে তখন প্রভু রামচন্দ্রের কাছে বলেছিলেন, তুমি আমার পিতাকে হত্যা করেছ, তুমি যে আমার পিতাকে হত্যা করেছ, আমি এই হত্যার প্রতিশোধ চাই। রামচন্দ্র বলেছিলেন বালিকে, বালি বলো তুমি কি চাও? বলে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই আমি। বেশ, হরে কৃষ্ণ, তোমাকে আমি কথা দিলাম তুমি পিতৃ হত্যার প্রতিশোধ নেবে। এ জন্মে তো হবে না, আগত জন্মে দাপরে আমি হব কৃষ্ণ। বালিপুত্র অঙ্গদকে বললে তুমি হবে জরা ব্যাধ। আমি যে তোমার পিতাকে মেরেছি নিজের হাতে, তুমি আমাকে মেরে পিতৃহত্যার প্রতিশোধ নিয়ে নিও। হরি হরি বল। এই জায়গা থেকে ভগবান আরেকটা শিক্ষা দিলেন যে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। যদিও বালি অপরাধ করেছিলেন, তবু ভগবান তাকে হত্যা করেছে, প্রাণে মেরেছে নিজের হাতে, তাহলে সেটাও পাপ হয়েছে। তা ভগবান বলছে আমি তোমার পিতাকে মেরেছি, তুমি আগত জন্মে আমাকে মেরে তুমি তোমার পিতার হত্যার প্রতিশোধ নিয়ে নিও। দাপরে কৃষ্ণচন্দ্র হলেন রামচন্দ্র, আর এদিকে বালিপুত্র অঙ্গদ তিনি হলেন জরা ব্যাধ। কৃষ্ণচন্দ্র আমার একটা গাছের ডালে বসে আছেন, আর তার চরণ দুটো দুলছে। চরণের তলটা ভগবানের এতটাই লাল, দূর থেকে জরা ব্যাধ ধনুকে তীর যোজনা করেছে। বাবা ধনুকে তীর যোজনা করেছি, ভগবানের যে চরণ দুটো ঝুলছে সেটা কিন্তু বুঝতে পারিনি। বুঝতে পারিনি বলা ভুল, বাবা কপালে আছে, ভগবান বলেছে হতে হবে, ঘটনাটা ঘটতে হবে। পাখি বসে আছে না ভগবানের চরণ ঝুলছে, বোঝা যাবে না? বোঝা যাবে, তবু ভগবানের লীলা আহা অপার অনন্ত। ব্রহ্মাদি দেবগণ যার নাই পায় অন্ত। চরণ দুটো যখন ঝুলছে, জরা ব্যাধ দূর থেকে লক্ষ্য করলো, আহা কি সুন্দর একটা পাখি, একেবারে লাল টকটক টকটক করছে। জরা ব্যাধ দূর থেকে পাখি মনে করে মারলো তীর, সেই তীর ছুটে গিয়ে ভগবানের চরণে গিয়ে বিঁধল। ভগবান লুটিয়ে পড়লো মাটির মধ্যে। জরা ব্যাধি ছুটতে 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 গেল পাখি মনে করে। ব্যাধের স্বভাবিত পাখি শিকার করা, সে যখন পাখিটাকে তুলবে বলে যখন কাছে গেল, তখন দেখলো মাটির মধ্যে পড়ে আছে আমার ভগবানের গোটা দেহটা। জরা ব্যাধে কাঁদিতে কাঁদিতে ভগবানের চরণে লুটায়ে পড়ল। চরণে লুটায়ে পড়িল। বলো বলো দয়াময় আমি একে করিলাম, একে করিল। সবাই তোমার চরণে সেবা করে, আরে আমি কিনা তোমাকে প্রাণে বধ করিলাম। আমি কিনা তোমায় প্রাণে বধ করিলাম। বলো বলো দয়াময়, বলো বলো তবে আমার গতি কিবা হবে? বলো আমার গতি নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কিবা হবে? বলো বলো দয়াময়, বলো বলো আমার গতি, ও গতি কিবা হবে? বলো আমার গতি
অপরাধী করলাম। ভগবান বললে জরা তুমি কেঁদো না, এসব আমার পূর্ব নির্ধারিত। মনে পড়ে তুমি ছিলে বালি পুত্র অঙ্গদ, তোমার পিতাকে আমি নিজের হাতে বধ করেছিলাম। সেদিন তুমি চেয়েছিলে পিতৃহত্যার প্রতিশোধ নিতে, তাই আজকে তুমি আমাকে মেরেছ। আমার তো মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না, আমি লীলা বিশ্রাম নেব। কিন্তু দয়াময়, তাহলে আমার গতি কি হবে? বললে তুমি জন্মগ্রহণ করো আগত কলিযুগে, তুমি হবে বিশ্বাবসু। আর এই যে আমি লীলা বিশ্রাম নেব, আমার এই শরীর থেকে একটা জ্যোতি বেরিয়ে আসবে। সেই জ্যোতিটা সেই নীলগিরি পর্বতে গুহায় গিয়ে প্রবেশ করবে। সেখানেই আমি নীল মাধব হয়ে প্রকট হব। আর তুমি বিশ্বাবসু হয়ে জন্মগ্রহণ করে তুমি আমার চরণ সেবা করে তুমি তোমার জনমখানি ধন্য করবে। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তাই বাবা ভগবান লীলা বিশ্রাম নিলেন। ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতি বাহির হলো। সেই জ্যোতিটা বেরিয়ে এলো কোথায়? সেই নীলগিরি পর্বতের গুহায় প্রবেশ করলো। জরা ব্যাগ সেটাকে দর্শন করে ছুটতে 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 সেও প্রাণ ত্যাগ করলো। প্রাণ ত্যাগ করে এই কলিযুগে তিনি বিশ্বাবসু হয়ে জন্মগ্রহণ করলেন। এদিকে বিদ্যাবতী দর্শন করে গিয়েছেন নীলমাধবকে, তাই তিনি ফিরে গেলেন কোথায়? সেই পুরীধামী ইন্দ্রদুম্ন রাজার কাছে। রাজাকে গিয়ে বললে, রাজন রাজন রাজন, আমি নীলমাধবকে দর্শন করে এসেছি। হ্যাঁ, নীলমাধবের সন্ধান পেয়েছো? কোথায় আমার নীলমাধব, কোথায় আমার নীলমাধব? সারা লোকজনকে খবর দিন, আপনার নীলমাধব সেই নীলগিরি পর্বতের গুহায় আছে, শবরদের আয়ত্তে আছে। তাকে আনতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে, এমনি এমনি তাকে আনা যাবে না। তাই কি করলে? ঢাক ঢোল ঘন্টা পিটিয়ে আজকে নীলমাধবকে আনতে বাহির হলেন। কেমন ভাবে? সবাই মিলে আনন্দে চলে যাচ্ছি। আজে ঢাকে বাজে ঢোলে বাজে বাজিছে সানাই, উলুধ্বনি বাজে ঢোলে বাজে বাজিছে সানাই, ঢাক বাজে ঢোলে বাজে বাজিছে সানাই, ঢাক বাজে ঢোল বাজে বাজিছে আমার ভক্তগণের মনে আনন্দের সীমা নাই, ভক্তগণের মনে আনন্দের সীমা নাই, আমার ভক্তগণের মনে আনন্দের সীমা নাই, ভক্তগণের মনে আনন্দের সীমা নাই। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আরে নীলমাধব দর্শনে আনন্দ ধরে না, দর্শনে আনন্দ ধরে না, আরে নীলমাধব আনবে বলে আনন্দ ধরে না, নীলমাধব আনবে বলে আনন্দের সীমা নাই। নিতাই গৌর হরি বল। আনন্দের সীমা নাই, নীলমাধব আনবে বলে আনন্দের সীমা নাই, নীলমাধব আনবে বলে আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আনন্দ ধরছে না বাবা। সেখানে গিয়ে রাতের অন্ধকারে নীলমাধবকে সেখান থেকে চুরি করে, সবর যদি জানতে পারতো দিত নীলমাধবকে, চুরি করে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করলেন। এদিকে বিশ্বাবসু ভোর হতে না হতে যেই না নীলগিরি পর্বতের গুহায় গিয়ে ঢুকেছে, তখন দেখছে তার নীলমাধব গুহার মধ্যে নাই। এ কি? আমার নীলমাধব কোথায় গেল? আমার নীলমাধব কোথায় গেল? ওই যে বাবা সর্ষের দানাগুলো ছড়িয়েছিল, সেই সর্ষের দানা থেকে কিন্তু গাছ তৈরি হয়ে গিয়েছিল। আর সেই গাছকে লক্ষ্য করে বিদ্যাবতী সবাইকে নিয়ে গিয়ে নীলগিরি পর্বতে হাজির হয়েছিল। যখন বিশ্বাবসু দেখছে যে নীলগিরি পর্বতে তার নীলমাধব নাই, বিশ্বাবসু আছাড় খেয়ে পড়লেন সেই নীলগিরি পর্বতের গুহায়। আর এদিকে আজকে ইন্দ্রদুম্ন রাজা, তার রাজ্যে আনন্দ ধরছে না। নীলমাধব তার মন্দিরে এসেছে, আনন্দ ধরছে না। কিন্তু এখানে বিশ্বাবসু এত কাঁদছে, মাধবে মাধবে বলে এত কাঁদছে, মাধব হে বহুত মিনতি করি তো
মাধব হে বহুত মিনতি করে তো নীলমাধব, আমি তো তোমাকে সব দিয়েছিলাম, আমার এই দেহ, আমার এই মন, আমার এই প্রাণ, আমার এই জীবন যৌবন আত্ম অহংকার, আমি তো আমার নিজের বলতে কিছু রাখি নাই নীলমাধব। নীলমাধব, তবু তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আরে দেহি তুলসী তিলা আমার দেহ সমর্পিন দেহে তুলসী তিলা আমার দেহ সমর্পিন দয়া যেন না ছাড়ে হম মাধব, দয়া যেন না ছাড়ে ও মাধব। বহুত মিনতি করে। মাধব, আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া। কি চাই জানো? কি চাই জানো? তবে বলি শোনো। আরে গিয়ে জনম পশু কি যে জনমিয়ে কি মানস পশু কি যে জনমিয়ে জগবাহি নই মোর মাধব, জগবাহি নই মোর মাধব, তুমি আমাকে পশু করো বা মানুষ করো, জন্ম জন্মান্তরে যেন কৃষ্ণ বলার মতো বদল যেন দিও। তোমার আদালতে যখন আমার বিচার হবে মাধব, যখন তুমি আমার বিচার করতে বসবে মাধব, তখন তুমি দেখবে আমার মধ্যে কোনো গুণ নাই, শুধু দোষ বেশি আছে। কোনো গুণ আমার মধ্যে তুমি পাবে না, শুধু আমার মধ্যে দোষে ভরা, দোষে ভরা, শুধু অপরাধে ভরা। তুমি আমার মধ্যে কোনো গুণ পাবে না মাধব। আমি তো তোমার জগৎ ছাড়া নই, তুমি তো জগতের নাথ, তাই কৃপা করে তোমার চরণ তলে আমাকে আশ্রয় দিও। বিদ্যাপতি যখন এই পদটি রচনা করলেন,
এদিকে বিশ্বাবসুর আকুল প্রার্থনায় নীলমাধব আর থাকতে পারলেন না বাবা। নীলমাধব আবার সেই পুরীর গুন্ডিচা মন্দির থেকে আবার চলে এলেন বিশ্বাবসুর কাছে। বিশ্বাবসু, তোমার ভক্তি দেখে আমি আর থাকতে পারলাম না, চলে এলাম। তাই আজ থেকে আমি নীলগিরি পর্বতেই নীলমাধব হয়ে বিরাজমান থাকব। এদিকে ইন্দ্রদুম্ন রাজাকে তিনি স্বপ্নাদেশ করলে, রাজন তুমি কেঁদো না, আমি তোমার কাছে জগন্নাথ রূপে আসব। ওই সমুদ্রে একটা দারু কাষ্ঠ ভেসে আসবে, সেই কাষ্ঠকে তুলে নিয়ে এসে তুমি আমার বিগ্রহ প্রতিষ্ঠা করবে। তাই বাবা এখানে এসেছে কি দেবর্ষি নারদ, কাকে দিয়ে প্রতিষ্ঠা হবে না, এখানে ছদ্মবেশে এসেছে দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি এসে বললেন আমি যে বিগ্রহটা প্রতিষ্ঠা করব, ঘরে দরজা বন্ধ থাকবে, 21 দিন লাগবে আমার বিগ্রহ প্রতিষ্ঠা করতে। কিন্তু যেই বাবা 12 দিন পেরিয়ে গেল, গুন্ডিচার আর ধৈর্য ধরল না। 12 দিনের মধ্যে কি করলো, দরজা খুলে দিল, ভেতরে কোনো শব্দ পেল না। দেখলো কি বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে সত্য, তবে দেহটা পরিপূর্ণ হয় নাই। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুন্ডিচা যখন কাঁদতে লাগলো, ইন্দ্রদুম্ন রাজা যখন কাঁদতে লাগলো, ভগবান দৈববাণী করলেন মন্দিরের ভিতর থেকে, শোনো শোনো রাজন, শোনো দিয়া মন, শোনো দিয়া মন, আমি যে হইলাম তোমার কাছে এখন। শোনো রাজন, তুমি কেঁদো না, আজ থেকে তুমি আমাকে এই রূপেই পূজা করবে। তাই একাধারে প্রতিষ্ঠা হলো নীলমাধবের, একাধারে প্রতিষ্ঠা হলো আমার জগন্নাথের। এবার সবাই মিলে বদন ভরে ওগো জয় জয় লীলা চলে জয় জগন্নাথ, জয় জয় লীলা চলে জয় জগন্নাথ, জয় বলো রাম জয় সুভদ্রা মাই, সুভদ্রা